হি ইজ মাই ভিলেন পর্ব ৩। সন্ধ্যা হয়ে যাওয়ায় জায়ান মেয়েটিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ভালো ভাইয়া একটু কার থামাও না। কেন? ওই যে আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খেলে জ্বর আসবে। না না না, আমি আইসক্রিম খাবই, আইসক্রিম ছাড়া আমি একদিনও থাকতে পারি না। জায়ান উপায় না পেয়ে মেয়েটিকে কারে রেখে বিরক্তি নিয়ে আইসক্রিম আনতে যায়। জায়ান আইসক্রিম এনে মেয়েটিকে বলে, এ পিচ্চি, এই নাও তোমার আইসক্রিম। থ্যাংক ইউ ভালো ভাইয়া, ওয়েলকাম। জায়ান গাড়িতে উঠে পড়ে। জায়ান কার ড্রাইভ করতে থাকে আর মেয়েটি আইসক্রিম খেতে থাকে। জায়ান মাঝে মাঝে আর চোখে মেয়েটিকে দেখে, আইসক্রিম খাওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। জায়ান কার ড্রাইভ করতে করতে দেখে মেয়েটি ঘুমিয়ে পড়েছে। মেয়েটির সুন্দর মুখখানা চাঁদের আলো পড়ে যেন মনে হচ্ছে সত্যিই কোনো পরীদের ছোট্ট রাজকুমারী। জায়ান আস্তে করে বলে ওঠে, মুনলাইট। কিছুক্ষণ পর ওরা হসপিটালে এসে পৌঁছায়। হসপিটালে এসে ওরা শুনতে পায় মেয়েটির বাবা জ্ঞান ফিরেছে। তাই জায়ান মেয়েটিকে রেখে চলে আসতে নিলে মেয়েটি জায়ানের হাত ধরে বলতে থাকে, ভালো ভাইয়া তুমি যেও না প্লিজ। কেন? চলো পাপার কাছে, আমার কাজ আছে মেয়ে। ঠিক আছে, তবে আবার আসবে কিন্তু। কেন শুনি? তোমাকে আমি বিয়ে করব তাই। তাহলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, ফুল ও আইসক্রিমও কিনে দিবে। জায়ান এটা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। জায়ান জোরে জোরে হেসে বলে, এই পিচ্চি, আমার ছোট বোন থাকলে তুমি তার সমান হতে। আমি তোমার ভাইয়া, ওকে? না না, তুমি ভালো ভাইয়া, আমি বড় হলে তোমায় বিয়ে করব পাপাকে বলে। জায়ান হেসে বলে, ঠিক আছে পিচ্চি প্রিন্সেস, এবার আমি আসি, বাই। বাই ভালো ভাইয়া, আবার আসবে কিন্তু। ওকে পিচ্চি। এই বলে জায়ান হাসতে হাসতে চলে যায়। জায়ান অতীত থেকে ফিরে আসে। জায়ান উঠে ছবিটির দিকে তাকিয়ে বলে, পিচ্চি প্রিন্সেস, তোমার জন্য সেদিন জীবনের প্রথম জায়ান রিস খান হেসেছিল মন খুলে। তাই তোমার স্থান আমার বুকে। এতদিনে অনেক বড় হয়ে গিয়েছ। এখনও কি ভালো ভাইয়াকে বিয়ে করতে চাও? জানো, তোমার ভালো ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাবে, ফুল আইসক্রিম কিনে দেবে। আমি তোমার নাম, তুমি কে, কোথায় থাকো কিছুই জানি না, তবে তোমাকে একবার দেখার অনেক ইচ্ছে। কখনো কি দেখতে পাবো তোমায়? শোনো পিচ্চি, জায়ান রিস খান আন্ডারওয়ার্ল্ডের রাজা। সে নাকি তোমায় এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ, এই বলে তাচ্ছিল্য হাসি দেয় জায়ান। তবে একবার হলেও তোমার সামনে যাবই পিচ্চি প্রিন্সেস, আমি আসবো মুনলাইট। কয়দিন কেটে গিয়েছে। এর মধ্যে প্রেরণা ভার্সিটিতে যায়নি, রাফির সামনে পড়তে হবে বলে। মেহেরিন অনেক জোর করলেও প্রেরণা যেতে নারাজ। রাতে প্রেরণার আম্মু ওর রুমে এসে দেখে সে ব্যালকনিতে এক মনে চাঁদ দেখছে আর কি যেন ভাবছে। তাই সে প্রেরণাকে ডেকে বলে, কি দেখছো মামনি? মাম্মা দেখো, আজকে চাঁদের আলোটা অনেক সুন্দর, তাই না? চাঁদের আলো আমায় অনেক টানে জানো। কিন্তু মামনি, কয়দিন ধরে দেখছি তুমি ভার্সিটি যাচ্ছ না কেন, কিছু হয়েছে? আসলে মাম্মা। কি হয়েছে মামনি, শরীর ভালো তো তোমার? হ্যাঁ মাম্মা, আমার শরীর একদম ভালো। তাহলে ভার্সিটিতে যাচ্ছ না কেন? মেহেরিন এসে জোর করে তোমায় নিতে পারলো না, আবার ঠিক মতো খাচ্ছ না, চুপচাপ থাকছো। সারাদিন কি এত ভাবনায় ডুবে থাকো? তেমন কিছু না মাম্মা, আসলে পড়াশোনার অনেক চাপ, তাই ভালো লাগে না, তুমি তো জানোই। তোমার মেয়ের পড়তে মোটেও ভালো লাগে না। প্রেরণার আম্মু প্রেরণাকে একটু আদর করে বলতে থাকে, কিছু লুকাচ্ছ জানি। দেখো মা, বড় হয়েছ, এখন অনেক কিছু ভালো লাগবে তোমার, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখন যা তোমার ভালো লাগছে সব কিছুই একটা মরীচিকা মাত্র। তাই কোনো ভুল সিদ্ধান্ত নিবে না আশা করি। তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে মামুনি। তোমার বাবা নেই, এখন একটা ভুল সিদ্ধান্তে সারা জীবন তোমাকে পস্তাতে হতে পারে। আমি তো আজ আছি কাল নেই, জানোই। তোমার পাপা মারা যাওয়ার পর আমার শরীরটাও ভালো থাকে না, তাই বলছি যা করবে ভেবেচিন্তে করবে। তোমার মাম্মা তোমার পাশে আছে সব সময়। তোমার বিশ্বাস আমি কখনোই নষ্ট করব না মাম্মা। আমি অনেক ভালোবাসি তোমায়। আমিও আমার প্রিন্সেসকে অনেক বেশি ভালোবাসি। মাম্মা। প্রেরণার আম্মু প্রেরণার কপালে চুমু খেয়ে বুকে নিয়ে আদর করতে থাকে। প্রেরণাও বাচ্চামি করতে থাকে। এইভাবেই মা মেয়ের খুনসুটি চলতে থাকে। পরের দিন প্রেরণা আর মেহেরিন ইউনিভার্সিটিতে আসে। প্রেরণা রাফির সামনে কোনোভাবে পড়তে চাচ্ছিল না।
সে রাফিকে ভালোবাসলেও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছিল না। সে চায় না রাফির সামনে পড়তে। প্রেরণা আর মেহেরিন ক্লাসরুমে যেতে নিলে রিয়াদ ছুটে এসে মেহেরিনের হাত ধরে বলে কথা আছে, এই বলে মেহেরিনকে নিয়ে যায়। প্রেরণা ক্লাসের বাইরে মেহেরিনের জন্য ওয়েট করতে থাকে। পিছন থেকে কেউ একজন ডাক দেয়। পরিচিত পুরুষালী কণ্ঠ পেয়ে প্রেরণা শুকনো ঢোক গিলে পিছনে তাকায়। রাফি ভাইয়া, কি হয়েছে তোমার? কয়দিন ধরে ইউনিভার্সিটিতে আসছো না কেন? কোনো খোঁজ খবরও নেই তোমার? আসলে ভাইয়া ওই একটু সিক ছিলাম তো তাই। কি, এখন ঠিক আছো তো? ভাইয়া একদম ঠিক আছি। যাক আলহামদুলিল্লাহ। ওয়েট, ভাইয়াকে? কেন আপনি? এই শোনো, আমি তোমার ভাইয়াটাইয়া কেউ না, ওকে? মানে? মানে বুঝো না তুমি? বুঝি তো। এই তো, গুড গার্ল। এবার তাহলে আমি আসি, আমার ক্লাস আছে। তুমি ক্লাসে যাও, ক্লাসের পর দেখা হবে। নিচে এসো। ওকে ভাইয়া। আর শোনো। জি ভাইয়া? ছেলেদের সাথে বেশি কথা বলবে না, বেশি মিশবেও না, ঠিক আছে? ঠিক আছে। এবার তাহলে আসি। আচ্ছা। এই বলে রাফি চলে যায়। মেহেরিন আসলে ওরা দুজন ক্লাসরুমে যেয়ে বসে বলে। মেহেরিন বলল, কি রে ভাইয়া কি বলল? কি আর বলবে, ওই যে আসলাম না কেন, শরীর ঠিক আছে নাকি, তাকে ভাইয়া কেন বলি, আর কোনো ছেলের সাথে যেন না মিশি, আর ক্লাসের পর যেন দেখা করি। মেহেরিন হেসে বলে, ভাইয়া তো দেখি অনেক জেলাস এখনই। চুপ থাক। ওকে ওকে, বাই দ্য ওয়ে, দেখা করবি না? প্রেরণা আনমনে বলে, জানি না, বাদ দে। আচ্ছা, বাদ দিলাম। প্রেরণা বলে, এই রিয়াদ ভাইয়া ওইভাবে তোকে টেনে নিয়ে গেল কেন? মেহরিন বলে, আর বলিস না, পাগল একটা, আমি ছাড়া কিছুই বোঝে না। একটা মেয়ে নাকি ওকে প্রপোজ করেছে, আর ও না করেছে, আর বলেছে আমি ওর সব, তাই অন্য মেয়ের প্রশ্নই আসে না। তাই নাকি ওই মেয়ে বলেছে আমার কাছে এসে মিথ্যে বানিয়ে বলবে রিয়াদ প্লে বয়, মেয়েদের নিয়ে খেলা ওর কাজ, আমাকে নাকি ভালোবাসে না, এমনি ইউজ করে। তাই আগেই বলল আমি যেন ওই মেয়ের কথায় তাকে ভুল না বুঝি। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমায় ছাড়া থাকতে পারবে না, তাই ভুল বুঝে ওকে দূরে ঠেলে না দেই। পাশ থেকে প্রেরণা বলল, ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে রে। রে, পাগল একটা ও, আমি কখনোই ওকে ভুল বুঝবো না। পাগলি, তোরা তাড়াতাড়ি বিয়ে করিস, আমি অনেক মজা করব তোদের বিয়েতে। করবই তো, এখন চুপ থাক পাজি মেয়ে, ক্লাসে মন দে। ভুলে গেলি রিস? রিস পেছনে তাকাতেই দেখে ওর সব থেকে কাছের একজন। হৃদ, তুই? এতদিন পর মনে পড়ল, বাহ। তোর মনে আছে আমায়? জান বলে, বাদ দে, আয়। হৃদ বলল, এখন তো বাদই দিব, তাই না? বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেছিস? তুই কি আর শুধু আমার বেস্ট ফ্রেন্ড নাকি, তুই তো আমার ভাই। হৃদ পাশ থেকে খোঁচা মেরে বলল, হয়েছে হয়েছে। জায়ান কিছু না বলে মুচকি হাসতে থাকে। এই বলে ওরা দুইজন একসাথে ওয়াইন খেতে খেতে কথা বলতে থাকে। হৃদ বলল, শুনলাম তুই নাকি বাংলাদেশে যাচ্ছিস, তো কি কারণ? জায়ান বলল, নিজের বাবার দেশ একবার ঘুরে দেখব না? সত্যি বলতো, কোনো মিশন, রাইট? জায়ান বাঁকা হেসে বলল, পরেই বুঝবি। হৃদ একটু রেগে বলল, তুই আমায় কবেই বা আগে বলিস, হ্যাঁ? জায়ান বলল, তুই যাবি না বাংলাদেশে? চল একসাথেই যাই, নিজেদের বাবার দেশ ঘুরে আসি। অবশ্যই যাব, তবে আমার কয়েকটা বড় সার্জারি আছে, ওইগুলো করে আমি চলে যাব। তুই আগে যা, আমি পরে আসছি। ওকে। এই দিকে রিয়াদ আর রাফি ক্লাস শেষে প্রেরণা আর মেহেরিনের জন্য অপেক্ষা করছে। রিয়াদ বলল, কি রে, আসলেই আসবে কি তোর জুলিয়েট? অবশ্যই আসবে। মনে তো হয় না, আসলে তো আগেই আসতো। আমি শিওর ও আসবে। এত শিওর কিভাবে? দেখিস। ওকে, দেখাই যাবে। রাফি শুধু বাঁকা হাসে। প্রেরণাদের ক্লাস শেষ। মেহেরিন বলল, প্রেরণা ভাইয়া তোকে যেতে বলেছিল, যাবি না? আমার মাথা কাজ করছে না রে দোস্ত। আরে চল না, কিছু হবে না, রিয়াদ থাকবে। চল দেখি কি বলে ভাইয়া। প্রেরণা চুপ করে থাকে। 30 মিনিট পর। রিয়াদ তাচ্ছিল্য হেসে বলল, তোকে তো বললাম আসবে না। রাফি বলল, ওকে, আমি 10 গুনবো, এর মধ্যেই দেখিস আসবে। রিয়াদ জোরে জোরে হেসে বলল, এটা মুভি নাকি? রাফি কিছু না বলে গোনা শুরু করে। রাফি 1 2 করে 9 অবধি গোনে, তখনই ওরা দেখতে পায় প্রেরণা আর মেহেরিন আসছে। রিয়াদ অবাক হয়ে বলে, সত্যি তো মুভি হয়ে গেল রে। রাফি বাঁকা হেসে বলল, মনের টান দেখলি?
রিয়াদ হাসতে হাসতে বলল, তোর তো আরও 10-12টা গার্লফ্রেন্ড আছে, সবার সাথে কি তোর মনের টান হয়? ওরা তো জাস্ট আমার টাইম পাস, বাট প্রেরণা আমার ভালোবাসা। রিয়াদ অবাক হয়ে বলল, কি? জিম আহমেদ রাফি, যে কিনা লেডি কিলার রোমিও, হাজারটা মেয়েদের খেলার পুতুল বানানো যার স্বভাব, সে কিনা ভালোবাসে একটা মেয়েকে? এটা আমার মেনে নিতে হবে? তুই মান আর না মান, এটা সত্যি, আমি প্রেরণাকে ভালোবাসি ছোট থেকেই, আর ও শুধু আমার, শুধুই আমার। রিয়াদ অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। প্রেরণা আর মেহেরিন ওদের কাছে এসে বলে, ভাইয়া কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। রাফি বলে, কেন, তোমার ফ্রেন্ডের কি মুখ নেই, সে কথা বলতে পারে না? ও মা, বলে কি বলবেন ভাইয়া? পাশ থেকে প্রেরণা বলে, কবে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আমি আসলে আমি থাক, তোমার আর তোতলাতে হবে না, যত টাইম লাগে লাগুক, কিন্তু শেষে এসে যেন হ্যাঁই শুনতে পাই, ঠিক আছে? প্রেরণা বলে, ঠিক আছে, ভালোবাসি তোমায়, বোঝো? হুম। কি বলো? কিছু না। ভাইয়া লেট হচ্ছে, তাহলে আমরা আসি? আচ্ছা যাও, কিন্তু প্রেরণা হ্যাঁ শুনতে চাই, অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা। এই বলে প্রেরণা আর মেহেরিন চলে যায়। রাফি ওদের চলে যাওয়া দেখতে থাকে। ভাই, প্রেরণা কি রাজি হবে? কি মনে হয় তোর? মনে তো হয় হবে, কিন্তু ও যদি তোমার ব্যাপারে সব জেনে যায়? জানতে দিব না। তোর গার্লফ্রেন্ডরা যদি ওকে বলে দেয়? বললে প্রবলেম নেই, ও বিশ্বাস করবে না। রাফি বাঁকা হেসে বলে, বললেও প্রবলেম নেই, ও বিশ্বাস করবে না। তাহলে ঠিক আছে। স্যার আসতে পারি? জায়ান হাতে ওয়াইনের গ্লাস নিয়ে আরেক হাত দিয়ে ইশারা করে বলে আসতে। স্যার একটা জরুরি খবর আছে। জায়ান আবার একটা হাত দিয়ে ইশারা দেয় বলতে, স্যার একজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জায়ান বাঁকা হেসে বলে, কি করেছে? আমাদের অস্ত্রবাহী জাহাজগুলোতে আপনার শত্রুরা আক্রমণ করেছে, অনেক অস্ত্র তারা নিয়ে গেছে, আর অনেক অস্ত্র নষ্ট করে দিয়েছে। মৃদু হেসে জায়ান বলে, তাই নাকি? জি স্যার, আর জানা গিয়েছে তাদের আমাদের এই জাহাজগুলোর খোঁজ দিয়েছে আমাদের বিশ্বস্ত কেউ। কে সে? কয়েকজনকে সন্দেহ হচ্ছে, তবে আসল কালপ্রিট ধরা পড়বেই। জায়ান বলে, সে যেখানেই থাকুক না কেন আমার কাছে নিয়ে আসো, আকাশে কিংবা মাটির তলায়, আমি তাকে জীবিত চাই। স্যার খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব কে এই বিশ্বাসঘাতকতা করেছে। জায়ান রহস্যজনক হাসি দিয়ে ওয়াইন খেতে থাকে, যেন কিছুই হয়নি।